এরপর আমাদের সবার প্রিয় খাবার এই ম্যাগি প্যাকেট থেকে ম্যাগি বেরিয়ে এলো। এরপরে মশলাগুলো ম্যাগির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ম্যাগিটা কি সুন্দর ফুটতে শুরু করেছে। ইরে, ঘরে তো খুব বললি আমার হাতে হাতে সাহায্য করবি, তা কি করে সাহায্য করবি বল। ও মা, ম্যাগি তৈরি করার জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো আমরা সবাই মিলে ভাগ করে কেটে দিচ্ছি, তাহলেই তো তোমার কাজে সাহায্য করা হবে বলো। ঠিক আছে, তাহলে আমি প্রত্যেককে সবজিগুলো ভাগ করে দিয়ে দিচ্ছি। তোরা চারজনে সবজিগুলো রেডি করে ফেল তাহলে। ও পিপিমণি, কি হয়েছে কুহু? আমি বলছিলাম আমি ফুলকপি ভালো ছাড়াতে পারি, আমি ফুলকপিগুলো ছাড়িয়ে দেব। ঠিক আছে, তুই তাহলে ফুলকপিগুলো ছাড়িয়ে দিস। ও মা, আমি তাহলে বিনস গুলো কেটে দেব, আর শুভ দাদা মটরশুঁটি ছাড়িয়ে দেবে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। সব কত বড় হয়ে গেছে যেন, সব কাজ করে দেবে আমার। এদিকে ম্যাগি তৈরি করার জন্য ফুলকপি, গাজর, মটরশুঁটি, বিন সব সবজি নিয়ে গৌরী চলে এসেছে। গৌরী মণি, টিনা, কুহু আর শুভকে সবজি কাটবার দায়িত্ব দিয়েছে। এদিকে টিনা বিনস কাটবে আর শুভ মটরশুঁটি ছাড়াবে। মণি গাজর কাটবে আর কুহু ফুলকপি ছাড়াবে। টিনা, মণি, কুহু আর শুভর সবজি কাটার মটরশুঁটি ছাড়ানো সব কমপ্লিট হয়ে গেছে। মা, ম্যাগি তৈরি করার জন্য সব সবজিগুলো তো আমরা রেডি করে দিলাম, নাও এরপর তুমি চটপট ম্যাগিটা বানিয়ে দাও দেখি। হ্যাঁ, তাই তো দেখছি, তোরা যে সবাই এত সুন্দর কাজ শিখেছিস সেটা তুমি আজকেই জানলাম। এরপর আমি তোদের জন্য ম্যাগিটা বানিয়ে দিচ্ছি। তোরা কি এখানে বসে ম্যাগি বানানো দেখবি নাকি? হ্যাঁ মা, তুমি কেমন করে ম্যাগি বানাবে সেটাই দেখবো। আচ্ছা বেশ, তাহলে সবাই বস এখানে, একেবারে গরম গরম ম্যাগি খেয়ে উঠবি কেমন? হ্যাঁ মা। ম্যাগি তৈরি করার জন্য প্রথমে উনুন জ্বালিয়ে নিয়েছি। ওই সবজিগুলো ভাজার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা কিছুক্ষণ গরম হওয়ার পর এতে সর্ষের তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, এরপর এতে তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে আমরা এতে সবজিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর এতে আস্তে আস্তে সবজিগুলো ভেজে নিই। প্রথমেই তেলে বিনস গুলো ভেজে নেব। কি সুন্দর বিনস গুলো ভাজা হচ্ছে। এরপর গাজর গুলো দিয়ে দিই। কুহুর কেটে রাখা ফুলকপি গুলো না দিলে হয়, তাই কিছু ফুলকপি দিয়ে দিলাম। তারপর মটরশুঁটি গুলো ভেজে নেব। এরপর সব সবজিগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। বেশ সুন্দর ভাজা হচ্ছে। এতে একটু নুন দিয়ে দেব, তাহলে ভাজার সাথে সাথে এটা সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলোতে সামান্য নুন দিয়ে দেব। খুব বেশি পরিমাণে নুন দেব না, সামান্য পরিমাণেই নুন দেব। এই সবজিগুলো খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হলে এগুলো নামিয়ে নেব। প্রায় অনেকক্ষণ ধরেই আমি সবজিগুলো ভাজলাম, এরপর এগুলো নামিয়ে নিই। ভেজে রাখা সবজিগুলো আমি একটা প্লেটে তুলে নেব। সবজিগুলো কি সুন্দর ভাজা হয়েছে। এরপর ম্যাগি তৈরির পালা। ম্যাগি তৈরি করার জন্য উনুনে আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে নিতে হবে। জল গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে, এরপর আমাদের সবার প্রিয় খাবার এই ম্যাগি প্যাকেট থেকে ম্যাগি বেরিয়ে এলো। এরপর এই ম্যাগিটা আমি কড়াইয়ের গরম জলে দিয়ে দিলাম। ম্যাগিটা খানিকক্ষণ সেদ্ধ হতে দিতে হবে। আর এই ম্যাগিটার সাথে আমি কিছু কাঁচা আনাজও সেদ্ধ হতে দিয়ে দেব। প্রথমে বিনস দিলাম, এরপরে দিয়ে দেব মটরশুঁটি, এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর কুচি, এরপর সামান্য ফুলকপি কুচি দিয়ে দেব। সমস্ত উপকরণ খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর আমরা এতে মশলা অ্যাড করব। ম্যাগিটা আর কাঁচা আনাজগুলো গরম জলে অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে ম্যাগি ম্যাজিক মশলা দেব। ম্যাজিক মশলাটা ছড়িয়ে দিই। ম্যাজিক মশলার গন্ধে চারিদিক মম করছে। ম্যাজিক মশলাতে নুন ঝাল সব রকমই স্বাদ থাকে, কিন্তু তাও একটু বেশি স্পাইসি হওয়ার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। বেশি লঙ্কা গুঁড়ো দেব না, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দেব। এরপরে মশলাগুলো ম্যাগির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ম্যাগিটা কি সুন্দর ফুটতে শুরু করেছে। এরপর এতে ভাজা আনাজগুলো অ্যাড করব। ভাজা আনাজগুলো আস্তে আস্তে ম্যাগিতে দিয়ে দিলাম। কাঁচা আনাজ আর ভাজা আনাজ দুই রকমের আনাজ ম্যাগিতে দিলে ম্যাগিটা খুব সুন্দর খেতে লাগে। ম্যাগি তো পুরোপুরি তৈরি,
আর এইদিকে সবাই প্লেট হাতে নিয়ে অপেক্ষা করছে কখন ম্যাগি খাবে। এরপর ম্যাগিটা উনুন থেকে নামিয়ে নেব। ও টিনা, নে ম্যাগি খা। হ্যাঁ মা, দাও দাও, আমি তো কখন থেকে অপেক্ষা করছি ম্যাগি খাবো বলে। হ্যাঁ বাবা, নে নে, কিন্তু গরম আছে, সাবধানে খাস, জি পুড়িয়ে ফেলিস না। মা, ম্যাগিটা খুব সুন্দর খেতে হয়েছে, কি সুন্দর ঝাল ঝাল নুন নুন, দারুন। হ্যাঁ পিপিমণি, ম্যাগিটা খুব সুন্দর হয়েছে খেতে। আচ্ছা বেশ, তোরা তাহলে খা। ওদিকে কুহু আর মনিও তো অপেক্ষা করে আছে ম্যাগি খাবে বলে, আমি ওদেরকে দিই। কুহু, মনি, এই নে ম্যাগি খা। হ্যাঁ মা, দাও দাও, আমার তো গন্ধেই অর্ধেক পেট ভরে গেল। কিরে, কেমন হয়েছে বল? খুব সুন্দর খেতে হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। ও মা, তুমিও একটু খাও না। তুই সবসময় তো তাড়াহুড়ো করে কেন খাস বলতো মনি? আস্তে আস্তে খা। ঠিক আছে ঠিক আছে, তুমি নাও না মা, তুমিও খেয়ে দেখো না কেমন হয়েছে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে দেখছি। হ্যাঁ, আজকের ম্যাগিটা তো সত্যিই খেতে খুব সুন্দর হয়েছে। ও মা, তাহলে মাঝে মাঝে আমাদেরকে ম্যাগি বানিয়ে দেবে তো? ঠিক আছে, মাঝে মাঝে বানিয়ে দেবো, কিন্তু প্রতিদিন জেদ করবি না। আরে বাবা, আমি তো মাঝে মাঝেই বানিয়ে দিতে বলছি, রোজ রোজ তো বানিয়ে দিতে বলছি না তোমায়। সে পরের কথা, পরে দেখা যাবে। আজকে বানিয়ে দিয়েছি, আজকে খা, আবার অন্যদিন বানিয়ে দেবো। টিনা, মনি, শুভ, কুহু আর গৌরী গরম গরম ম্যাগি খেলো। আজ আমি কোথায় এসেছি বলুন তো? ঠিক ধরেছেন, গৌরীর ফুলের বাগানে। আর বসে বসে শুধু গল্পই করব না, গৌরী যে ম্যাগি তৈরি করেছিল সেটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তাহলে চলুন, আর সময় নষ্ট করছি না, গৌরীও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ম্যাগি নিয়ে। আমি একটু খেয়ে দেখি কেমন হলো। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। গন্ধটাও কিন্তু দারুণ। টিনামণিদের তো সবার খুব পছন্দ হয়েছে। এরপর আমিও একটু খেয়ে দেখি কিরকম হয়েছে ম্যাগিটা। অসাধারণ জানেন গৌরী, সত্যিই তোমার হাতে জাদু আছে, তুমি যা রান্না করো তাই খেতে ভালো লাগে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মধ্যে কার কার ম্যাগি খেতে ভালো লাগে তাদের নামগুলো অবশ্যই জানাবেন আমায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আর সুন্দর সুন্দর মিনিয়েচার রান্না দেখার জন্য আমাদের গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। পরের এপিসোডে একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ততদিন নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।